তো কি খবর মামারা, আরসিবি তো ফাইনালে পৌঁছে গেল ভাই। মানে বিশ্বাস হচ্ছে তোমাদের? বলো, সত্যি করে বলো, একটা চিমটি কাটো নিজের গায়ে, তারপরে মনে করো যে আরসিবি ফাইনালে পৌঁছে গেছে। এই সিজনের শুরুতে সত্যি সবাই আশা দেখেছিল, অকশনের পরেই মনে হয়েছিল যে টিমটা ভালো হয়েছে, এইবার হয়তো ভালো পারফরমেন্স দেখাবে। আর শেষমেশ সেটাই হলো। আরসিবি ভাই ফাইনালে পৌঁছে গেল, কোয়ালিফাই 1-এ কোয়ালিফাই করে পাঞ্জাবকে হারিয়ে। পাঞ্জাবেরও কিন্তু স্ট্রং টিম ছিল, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে আজকে যেভাবে পারফরমেন্স করেছে ভাই, মানে পাঞ্জাবকে ডমিনেট করেছে, শেষ করে দিয়েছে। মানে এইরকম বোলিং পারফরমেন্স, তার উপর ধোঁয়াদার ব্যাটিং, সব মিলিয়ে মোটামুটি পাঞ্জাব আজকে নাভিশ্বাস তুলেছে ভাই। যেই রকম লেভেলের বোলিং হয়েছে সেই রকম লেভেলের ব্যাটিংও হয়েছে। ম্যাচের কথা যদি আসি, ম্যাচে কিন্তু আরসিবি টসে যেতে ফার্স্টে বোলিং নেবে। আর এই যে নিউ চণ্ডীগড় মুল্লানপুরের যে গ্রাউন্ডটা, এখানে কিন্তু বেশিরভাগ সময় পাঞ্জাব ফার্স্টে ব্যাট করেছে আর ম্যাচগুলো জিতেছে। পাঞ্জাব কিন্তু চায় যে ওরা ফার্স্টে ব্যাট করবে, আর সেটাই পাঞ্জাবের ট্যাকটিক্স। তবে আজকের উইকেটটা কিন্তু ট্রিকি ছিল ভাই। আজকে একদম গ্রিন গ্রাসওয়ালা উইকেট ছিল, সুন্দর সুইং হওয়ার মতো উইকেট ছিল, যেখানে কিন্তু অত ইজি না, মানে ফার্স্ট থেকেই তুমি যে 6-4 মারবে ওই রকম উইকেট কিন্তু আজ ছিল না। যাই হোক, ফার্স্টে রজত পাতিদার টসে যেতে, ভাই রজত পাতিদার কাম ব্যাক করছিল আগের ম্যাচটা খেলেনি ইঞ্জুরির জন্য। যাই হোক, আবার ক্যাপ্টেন হিসেবে আসে ভাই, ও বলে যে আমি বোলিং দেবো, গুড ডিসিশন। আচ্ছা, বেশ কিছু চেঞ্জেস ছিল বিশেষ করে পাঞ্জাবের, কারণ মার্কো ইয়ানসেন চলে গেছিল ভাই, ইউজবেন্দ্র চাহালও কিন্তু আজকের ম্যাচটায় ছিল না। তার ফলে পাঞ্জাবের যে বোলিংটা, ভাই আমরা জানি এই সিজনে খুবই ভালো কনসিস্টেন্ট পারফরমেন্স দেখিয়েছে পাঞ্জাব। তো এই ম্যাচটাই কিন্তু ওভারঅল একটু উইক লাগছিল পাঞ্জাবকে আরসিবির তুলনায়, কারণ আরসিবিতে কিন্তু হেজেলউড কাম ব্যাক করছিল। অবশ্যই টিম ডেভিড ছিল না, টিম ডেভিডের ইঞ্জুরি আশা করছি ফাইনালে পেয়ে যাবে, কিন্তু এইরকম যদি পারফরমেন্স থাকে টিম ডেভিডের অভাব খুব একটা মনে হবে না আরসিবির। যাই হোক, তো এই মোটামুটি চেঞ্জেস ছিল। ব্যাটিংয়ে কিন্তু আসে ভাই প্রিয়াংশ আরিয়া, সুমান। আমরা জানি যে ওরা দুজন কত ডেঞ্জারাস ব্যাটসম্যান ভাই, দুজনেই কিন্তু একদম প্রথম থেকেই উড়িয়ে খেলতে ভালোবাসে। আর এটাই কিন্তু পাঞ্জাবের আজকে প্রধান ভুল, যার ফলে কিন্তু 101 রানে গুটিয়ে গেছে পাঞ্জাব। প্রথম থেকেই যে অ্যাপ্রোচটা ছিল ওদের মেরে খেলবো, প্রত্যেকটা ব্যাটসম্যানই যারা এসছে চেষ্টা করেছে মানে রান রেটটা মেনটেন করে যতই উইকেট পড়ুক সেটাকে মাথায় না রেখে রানটা স্কোর করা, এটাই কিন্তু আজকে ভুল হয়েছে। আর সেটার ফায়দা কিন্তু আরসিবির বোলাররা নিয়েছে। যদি ফার্স্টে 2-3টে উইকেটের কথা বলা যায়, স্পেশালি ইয়াস দয়াল যে উইকেটগুলো নিয়েছে, ওগুলো কিন্তু আমি বলবো না যে খুব ভালো বল বা ব্যাটসম্যানরা একদম বিট হয়ে গেছে বলগুলোতে। বিশেষ করে যেটা আমার মনে হয় যে প্রিয়াংশ আরিয়ার যে আউটটা ছিল, ওখানে প্রিয়াংশ আরিয়া কিন্তু লেন্থে একটু মিস্টেক করেছিল। ও যেখানে ভেবেছিল বলটা ব্যাটে আসবে, সেখানে কিন্তু আসেনি। ও একটু পেছনে খেলে বলটাকে, আর সেটা ডাইরেক্ট ক্রুনাল পান্ডিয়ার হাতে ক্যাচ হয়ে যায়। শ্রেয়াস আইয়ারের আউটটা যদি দেখা যায়, প্রভসুমগান সিং এর আউটটা যদি দেখা যায়, দুটো আউটই কিন্তু ওরা একটু তাড়াহুড়ো করতে গেছে ভাই। হ্যাঁ, এই উইকেটটা কিন্তু ট্রিকি উইকেট, এখানে কিন্তু তুমি প্রথমে এসেই রান স্কোর করতে পারবে না, একটু সময় লাগবে, একটু তোমাকে থিতুতে হবে এই পিচটাতে, তবে কিন্তু তুমি আলটিমেটলি একটা গুড স্কোরের দিকে যেতে পারবে। তুমি যদি ফার্স্টেই মাথায় নিয়ে চলো ভাই 210 200 আমি টার্গেট আমার আজকে, তাহলে তুমি এই 101-এ তোমার বান্ডিল হয়ে যাবে ভাই। একটা উইকেট বুঝে যদি তুমি না খেলো, তাহলে কিন্তু এই সব ক্রিটিক্যাল ম্যাচে, এই সব গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ব্যাট করা মুশকিল। আর সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আজকে দেখা গেছে পাঞ্জাবে। তারপরে যারাই এসেছে ভাই, মানে কিছুক্ষণে ক্ষণিকের মেহমান ছিল তারা। আরসিবি হেজেলউড আসার পর তো পুরো জাস্ট প্যাক আপ হয়ে যায়, মানে পাওয়ার প্লের মধ্যেই অর্ধেক টিম ভাই গুটিয়ে যায়, অর্ধেক টিম ড্রেসিং রুমে চলে যায়। সেখান থেকে তো অবশ্যই মানে প্রায় 85%ই ম্যাচটা আরসিবি নিজের পকেটে পুরে নিয়েছিল। জাস্ট আর কিছু মানে কি একটা জাস্ট নাম রাখার জন্য ম্যাচটা খেলা। কারণ এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে, যেখানে তুমি 4-5টা উইকেট তুমি পাওয়ার প্লের মধ্যে নিয়ে নেবে, সেখানে তোমার অর্ধেকের বেশি ম্যাচে, প্রায় পুরো ম্যাচটাই কিন্তু তোমার চলে এসছে ভাই। তো সেটাই হলো। তারপরে যখন পাওয়ার প্লের পর সুয়াস আসলো ভাই, সুয়াসও কিন্তু বেশ ভালো বোলিং করে উইকেট নিল। তারপর তো শেষ ভাই, তারপর মানে জাস্ট পাঞ্জাব কতক্ষণ আর টিকতে পারবে, এইরকমই একটা ব্যাপার ছিল। তো মোটামুটি 101 রান পাঞ্জাব স্কোর করতে পারে। মার্কাস স্টোয়নিসেরই ভাই 24 রানের একটা ইনিংস ছিল, যেটা সব থেকে বেশি কন্ট্রিবিউশন এই ইনিংসে রেখেছিল, যার ফলে পাঞ্জাব 101 পৌঁছাতে পেরেছে।
কিন্তু ওটা দিয়েও খুব কাজের কাজ হবে না, কারণ জানা কথা ভাই 101-এ আরসিবি ফাম্বল করবে না। আরসিবির যা টিম আছে এই সিজনে মোটামুটি এইটা ইজিলি স্কোর হবে বলে সবাই জানতো যে আরসিবি অলরেডি ফাইনালে একটা স্টেপ দিয়ে ফেলেছে, আর সেটাই হয়। তো সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করতে নামে আরসিবি ইজি চেস ভাই, বিরাট কোহলি তো ভাই, বিরাট কোহলি এই সিজনে আইপিএল এর অন্যরকম ফর্মে, মানে অন্য মুড নিয়ে খেলতে এসেছে জাস্ট। মানে একসময় মনে হচ্ছে ফিল্ড শট বোঝা স্লো খেলছে বিরাট কোহলির থেকে, এইরকম অবস্থা ছিল স্ট্রাইক রেটে। তো যাই হোক, ফার্স্টে কাইল জেমিসন বিরাট কোহলির উইকেটটা নেয়। আমার কাইল জেমিসনের এই উইকেটটা দেখে কিন্তু সেই একসময় কথা মনে পড়লো যখন ওই 2021 নাগাদ ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, তারপর নিউজিল্যান্ডের সিরিজ, যখন এইরকমভাবে কিন্তু বিরাট কোহলিকে আউট করতো বারবার কাইল জেমিসন। আজকে সেম বলটা, সেই আউটসাইড দ্য অফ স্টাম্প, একটু লেন্থে বল, একটু শর্ট লেন্থে বল, এই বলটা কিন্তু বিরাট কোহলি কাইল জেমিসনের বারংবার প্রবলেম হয়। আজকেও সেভাবে আউট হয়েছে বিরাট কোহলি, কিন্তু একটা ওই ওভারটায় মনে হয় যে হ্যাঁ পাঞ্জাব হয়তো ম্যাচে আসতে পারে, অনেকগুলো আউ এরকম সিচুয়েশন হয়, বাট আলটিমেটলি কিছু হয়নি। মায়ঙ্ক আগরওয়াল ছিল, ফিল সল্ট ছিল, মায়ঙ্ক আগরওয়ালে আউট হওয়ার পর রজত পাতিদার আসে, লাস্টের বলটা 6 মেরে গেমটাকে ফিনিশ করে আরসিবিকে পৌঁছে দেয় ভাই ফাইনালে। তো আজকের ম্যাচে ওরকম হিউজ কিছু মানে হাড্ডাহাড্ডির লড়াই হয়নি যেখানে অনেক কিছু কথা বলতে হবে, কারণ পুরো ম্যাচটা শুরু থেকেই আরসিবি জাস্ট নিজেদের পকেটে ভেতর রেখেছিল। কখনোই এমন মনে হয়নি যে আরসিবি ম্যাচটাকে হাত থেকে বেরোতে দিচ্ছে। তো আরসিবির এইরকম ডমিনেটিং পারফরমেন্সের পর কিন্তু অবশ্যই মনে হচ্ছে ফাইনালটা আরসিবি আলটিমেটলি জিততেই পারে। এই সিজনের শুরু থেকে তুমি মনে করো যে আরসিবির পারফরমেন্স তারা কিন্তু ডিজার্ভ করে ভাই ফাইনালটা জেতা। শুরু থেকেই কিন্তু তারা নাম্বার 1 নাম্বার 2 এই পজিশনটা হোল্ড করেছে, কখনো কিন্তু বটম অফ দ্য টেবিল আরসিবিকে দেখা যায়নি। আর তার কারণে আজকে এই কোয়ালিফায়ার 1টা আরসিবি খেলতে পেরেছে, আর আজকে কিন্তু ফাইনালে পৌঁছেছে, তো অবশ্যই ডিজার্ভ করে। অন্যবারে যেটা হয় কি, আরসিবির বোলিংটা স্ট্রং হয় না অথবা মিডল অর্ডার স্ট্রং হয় না। আমরা প্রত্যেকবার একই আলোচনা করি যে আরসিবির ব্যাটিং হেভি লাইন আপ হয়, বিশেষ করে 1 2 3 4 এইটা প্রচণ্ড হেভি একটা ব্যাটসম্যান দিয়ে ফিল আপ করার চেষ্টা করে আরসিবি। তারপরে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, এই জায়গায় কিন্তু প্রতিবার ল্যাক অফ প্লেয়ার্স, ল্যাক অফ কোয়ালিটি প্লেয়ার্স দেখা যায়। আর বোলিংয়ের ভাই, বোলিংটা হয়তো এই বছরই প্রথমবার আরসিবি নজর দিয়েছে। তার আগে কিন্তু যতবারই আগের 18টা সিজনে দেখো কোথাও না কোথাও গাফিলতি থেকেছিল, এইবারই কিন্তু মনে হচ্ছিল যে একটা পাওয়ার প্যাক, একটা কম্প্যাক্ট টিম হয়েছে যে কিন্তু এই ট্রফিটার জন্য ফাইট করতে পারবে, আর সেটাই আলটিমেটলি হয়েছে। তো আরসিবি একদম ফুল প্রস্তুত ভাই ট্রফিটা জেতার জন্য। আমি তো বলবো যে অল দ্য বেস্ট ভাই, আরসিবির জেতা উচিত। বিরাট কোহলির মতো একজন প্লেয়ার ভাই যদি আইপিএল না জেতে তাহলে কেমন লাগে। তো অবশ্যই এই প্লেয়ারটার জন্যই আরসিবি আইপিএল জিতুক। আর অপরদিকে জিটি আর এমআই এর মধ্যে এলিমিনেটর আছে, তাদের মধ্যে যে জিতবে সে পাঞ্জাবের সাথে কোয়ালিফায়ার 2টা খেলবে, আর তাদের মধ্যে যে জিতবে সে ফেস করবে ফাইনালে আরসিবিকে। তো এখনো ম্যাচেস আছে ভাই, আইপিএল এখনো শেষ হয়নি। তো আরসিবি যারা ফ্যান আছে তারা জানাও ভাই কিরকম ভাবে আজ সেলিব্রেট করছো, ই সালা কাপ নাম দে এবার আলটিমেটলি হচ্ছে কিনা। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে, টাটা।